বিএনপি তখন চাতক পাখির মতো ক্ষমতায় ফেরার অপেক্ষায়, কিন্তু ছিল না সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা, নির্বাচনে জয়লাভের কোনো রোডম্যাপ কিংবা যুগ উপযোগী কোনো ইশতেহার। এমনকি 2001 সালের নির্বাচনের আগে আন্দোলন করার জন্য বিএনপির সামনে তেমন কোনো রাজনৈতিক ইস্যুও ছিল না। সিনিয়র নেতাদের নিষ্ক্রিয়তায় ক্ষমতার বাইরে থাকা দলটি কিভাবে ভোট বিপ্লবের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরবে তা ছিল বিএনপি সমর্থকদের কাছে অস্তিত্ব টিকিয়ে থাকার এক বিরাট প্রশ্ন। ঠিক সে সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে বিএনপির রাজনৈতিক গতিপথ নির্ধারণে প্রথমবারের মতো রাজনীতির ময়দানে আবির্ভাব ঘটে খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানের। 1989 সালে বগুড়া জেলা বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক রাজনীতিতে নাম লেখালেও এতদিন তিনি ছিলেন মায়ের আড়ালে। 1991 সালের নির্বাচনে খালেদা জিয়ার সহচর হয়ে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। তবে 2001 সালে তিনি ফিরলেন নির্দেশকের ভূমিকায়। এরপর বিএনপির নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে কর্মপন্থা সবকিছুই নির্ধারণ করেন তিনি। 34 বছর বয়সী তারেক রহমানের স্পর্শে বদলে যেতে থাকে বিএনপির নির্বাচনী জয়ের সম্ভাবনা। নির্বাচনকে সামনে রেখে গুলশানে হাওয়া ভবন নামে একটি দোতলা বাড়িতে কার্যালয় খোলেন তিনি। সেখানে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি কেমন হওয়া উচিত, আওয়ামী লীগকে মোকাবেলায় কি কি করণীয় এবং ভোটারদের মন জয় করতে কেমন কর্মসূচি নেওয়া উচিত এসব বিষয়ে বিশিষ্টজনদের পরামর্শ নেন তিনি। সেই অনুযায়ী নির্ধারণ করেন দলীয় কর্মসূচি। তারেক রহমানের সিদ্ধান্তে নির্বাচনী কৌশল হিসাবে জামায়াত ইসলামী, জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্যজোটের সঙ্গে জোট গঠন করে বিএনপি। দেশের বিভিন্ন জেলায় তৃণমূল পর্যায়ের ঝটিকা সফর শুরু করেন এই নেতা। তারেক রহমান নিজেই তার গাড়ি চালাচ্ছেন আর তার চারপাশে সমর্থকদের ঘিরে থাকা দৃশ্য তখন খুবই সাধারণ হয়ে ওঠে। বাবার মতোই গাড়ি থেকে বাইরের লোকজনদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় তাকে। এভাবে প্রায় সব জেলাতে গিয়ে দলের তরুণ নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন তিনি। সে সময় সমগ্র দেশের তরুণ ভোটাররা তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশতেহারে বাংলাদেশে তথ্য প্রযুক্তির বিকাশের লক্ষ্য নির্ধারণ করে প্রায় একাই বিএনপির নির্বাচনী ইশতেহার তৈরি করেন তিনি। এরপর নির্বাচনের আগে গোপালগঞ্জে টঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান, যার ফলে অনেকেই তার মধ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তনের ইঙ্গিত লক্ষ্য করেন। সবকিছু মিলিয়ে সেই নির্বাচনে তারেক রহমানের পরিকল্পনায় অভাবনীয় সাফল্য পায় বিএনপি। দলীয়ভাবে 193টি আসনে জয় আর জোট সঙ্গীদের মিলিয়ে সংসদে 2/3 আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। 2001 সালের সেই নির্বাচনে বিএনপির জয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান তার নিজের ভবিষ্যৎ নিজেই রচনা করেন।